নবজীবনপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস পেশায় একজন স্কুল শিক্ষক। শম্ভু দাসের রয়েছে একটি বিশাল দ্বিতল পাকার বাড়ি। তবুও শম্ভু দাসের স্ত্রী মনীষা দাস পেয়েছে হাউস ফর অল এর বাড়ি। ইতিমধ্যে সে বাড়ির কাজও শুরু হয়েছে, আর এই নিয়ে শুরু হয়েছে শোরগোল। প্রশ্ন উঠছে, পৌর এলাকায় এখনো বহু গৃহহীন মানুষ রয়েছেন যারা ভাঙাচোরা মাটির বাড়িতেই বসবাস করছেন। তাদের এখনো বাড়ি মেলেনি। আর তৃণমূল কাউন্সিলরের বাড়ি থাকা সত্ত্বেও কিভাবে মিলল বাড়ি? ঘটনায় শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্বের দাবি, যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পায়নি, বাড়ি পাচ্ছে শুধু তৃণমূলের নেতারাই। এমনকি বহু আগে সরকারি বাড়ি নিয়ে দুর্নীতি অভিযোগ তুলে পুরসভা ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে বিজেপির অভিযোগ। তবে যাই হোক, সরকারি এই বাড়ি পৌর এলাকার বহু বাসিন্দা এখনো পায়নি। তবু এই নিয়ে তৃণমূল নেতাদেরই বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন পৌরবাসী। তবে এই দুর্নীতি অভিযোগ নিয়ে সাফাই দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি। দেখুন, আপনারা যেটা বলছেন বা বিরোধীরা যেটা বলছে, এটা বিরোধীদের চক্রান্ত। বিরোধীরা বলেই থাকে হাউস ফর অলের রামজীবনপুর পৌরসভায় প্রায় ৩৬০০ বাড়ি হচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ডে যারা গরিব মানুষ, যাদের কাঁচা বাড়ি আছে, তাদের পাকার বাড়ি হচ্ছে। সরকার পাকার বাড়ি দিয়েছে এবং এর সার্ভে 2015-16 সালে যে সার্ভে হয়েছে, সেই সার্ভে অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি তৈরি হচ্ছে। বিরোধীরা বলতে পারে, কারণ বিরোধীরা শুধু এই সকল কথাই বলে যে উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এটা তারা কখনো বলে না। এবং আপনি যে ক্লেমটা করছেন বা আপনারা যেটা বলছেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সার্ভের সময় আমি জানতাম যে ৪ নম্বর ওয়ার্ডে বিজয় দাস, আমার কাউন্সিলরের বাবা, মাটির বাড়ি ছিল, সেই অনুযায়ী সার্ভে হয়েছে। কিন্তু তারপরে ওনার স্ত্রীর নামে যে ঘর হচ্ছে, এটা আমাকে দেখে বলতে হবে, নাহলে আমি এভাবে বলতে পারবো না। কারণ দেখুন, বিজয় দাসের মাটির বাড়ি ছিল, সার্ভে হয়েছিল, বিজেপির লিস্টে তার নাম ছিল। আর আমার আমলে মানুষ বাড়ি পায়নি এবং আমার এই বোর্ডে আমরা 605টা বাড়ি ফেরত করেছি, মানুষ নিতে পারেনি, কারণ তাদের বাড়ির প্রয়োজন থাকেনি। একটি ফ্যামিলিতে 3 ভাই, দেখা যাচ্ছে তার বাবার বাড়ি হয়েছে, 2 ভাইয়ের বাড়ি হয়েছে, বাবার বাড়িটা একজন পেয়ে গেছে, ফলে একটা বাড়ির প্রয়োজন হয়নি। বাড়ি পায়নি এমন যদি কোনো ব্যক্তি থাকে, এরপরে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে কারোর ছাদ থাকবে না, এমন হবে না। হ্যাঁ, অনেক গরিব মানুষ আছে, আমরা বলে দেখিয়ে দিতে পারি। যাদের প্রকৃত বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায় না। তৃণমূলের নেতারা বাড়ি পেয়েছে, কাউন্সিলররা বাড়ি নিয়েছে, তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়েছে এবং বহুতল বিশিষ্ট পাকা বাড়ি আছে, তারপরেও তারা বাড়ি পেয়েছে। আমার অভিযোগ, আমি এতদিন ধরে এই 5 বছর হয়ে গেল, 5-6 বছর একইভাবে এই বাড়িতেই পড়ে রয়েছি। ঝড়ে উড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, কষ্ট করে দেনা দুনি করে বাগাচ্ছি, আবার রয়েছি, খেতে পাচ্ছি না, গরিব মানুষ। চেয়ারম্যান আমাদের পার্টির লোককে বলছি যে আমার বাড়ি দেন, হ্যাঁ, তারা কোনো মতে কোনো গ্রাহ্য করছে না, খালি শুনছে, শুনে রেখে দিচ্ছে। হ্যাঁ, এখন আমাদের কিছু করার নাই, এই করার নাই, সেই করার নাই। বলুন, আমি কেন পাবো না বাড়িটা? আমি কি এতদিন এখানে ভোট দিচ্ছি? তাহলে ভোটের বেলায় চলে আসছে, কিন্তু বাড়ির বেলায় কেন দিচ্ছে না আমাকে? জানেন, যাদের বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে, যার বাড়ি আছে সবারই দেখতে পাচ্ছি তো, যাদের বাড়ি আছে ভাঙা বাড়ি অলরেডি 2টো করে, তারা আরও পাচ্ছে, বাড়ির উপরে বাড়ি পাচ্ছে, কিন্তু আমিই পাচ্ছি না। আমার তো খারাপ লাগছে। আমার মানে আপনার মতো তাহলে এরকম অনেক মানুষ হচ্ছে, অনেক মানুষেরই হচ্ছে এরকম, বাড়ি পায়নি না। কি মনে হচ্ছে আপনারা পাচ্ছেন? আমি বুঝতে পারছি না, ওরা তো কিছু বলছে না, কোনো আশ্বাস দিচ্ছে না। হ্যাঁ, কত বছর ধরে মানে বলে আলা, এই একবার ভেঙে দিয়েছিল ঝড়ে, দুয়ারে এই ত্রিপল খাটিয়ে পড়ে রয়েছি, জল গদগদ পড়েছে। হ্যাঁ, আমরা এরকম করে পড়ে রয়েছি। আপনার নাম? আমার নাম উত্তম দাস। বিরোধীরা যারা বলছে, তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি, প্রত্যেকেই তারাও বাড়ি পেয়েছে। আর কটাক্ষ করার তো প্রশ্ন নেই, কটাক্ষ করবে কেন?